নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। আর মন থেকে এটাই চাইবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। যতটা মিলবে ততটা নেবে। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, কিন্তু নেবে ততটাই যতটা নিজের সঙ্গে এনার্জির সঙ্গে মিলবে। চলো এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তার বার্তা তোমার জন্য। সে মন থেকে এই মুহূর্তে তোমাদের কি বলতে চাইছে সেটা দেখে নেবো। 7টা কার্ড নেবো আর দেখে নেবো সে মন থেকে তোমাদের কি বলতে চাইছে। প্লিজ পজিটিভ থাকো। এখানে কে আছে প্রচুর কিছু বলতে চাইছে। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনার কি বলতে চাইছে মন থেকে। এই বার্তাটা একদম যখন দেখবে তখন এই মুহূর্তে সে কি বলতে চাইছে, এই মুহূর্তে সে কি বলতে চাইছে তোমাকে। এই মুহূর্তে সে তোমায় কি বলতে চাইছে। চলো এই মুহূর্তে আমি একটা কথা একটু বলি, যেহেতু জেনারেলি কিছু তোমাদের সাথে মিলবেই মিলবে। হ্যাঁ, তোমাদের এনার্জির সাথেও কিছু মিলবে, কিছু তার সাথে মিলবে। তো যেরকম ভাবে মিলবে ঠিক সেরকম ভাবেই নিও। এখানে তোমার পার্টনার এখানে ম্যানিফেস্ট করছে, তোমাদের ম্যানিফেস্ট করছে, এটা নিশ্চয়ই একদম। আবার এরকম হতে পারে তোমরাও ম্যানিফেস্ট করছো। এখানে কেউ তো আছো মন থেকে কিছু চাইছো। দেখো, অনেকে হয়তো পদ্ধতি মেনে করছো, অনেকে হয়তো পদ্ধতি মানছো না, মন থেকে চাইছো বলে সেই কাজটা হচ্ছে। কিন্তু যে চাইছো সে কিন্তু খুব পজিটিভ ভাবে চাইছো, সেই চাওয়াতে কোনো নেগেটিভিটি নেই। আর এটা তোমাদের উইশ, তোমারও হতে পারে, তোমার পার্টনার দিয়ে বলছি, তোমাদের সঙ্গে যদি মেলে তো সেটা নিয়ে নিও। তোমাদের পার্টনারে এই মুহূর্তে এটাই চাইছে, তার উইশ হচ্ছে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করা, সবকিছু ঠিক করে ফেলা। মন থেকে সে চাইছে এবং তার তার কোথাও চাওয়াটা কিন্তু আহ যেখানে পৌঁছানো সেখানে পৌঁছচ্ছে। কেননা দেখো, এখান থেকে জ্যোতিটা গিয়ে মিশছে সুন্দরভাবে একটা আকাশে, মানে মহাকাশে। তো অতি অবশ্যই বলবো, এখানে যে ম্যানিফেস্ট করছো সে খুব পজিটিভ ভাবে করছে। সে হয়তো পদ্ধতি মেনেও করতে পারো, কিছু পদ্ধতি না মেনেও করতে পারো, কিন্তু তার চাওয়াটা খুব সত্যি, একদম পিওর। তো তার জন্য কানেক্ট করতে পারছে কোনো ভালো এনার্জির সাথে। তো যদি কেউ ম্যানিফেস্ট করে থাকো তো সে একদম ঠিকভাবেই যাচ্ছ, ঠিকভাবে এগোচ্ছ। পজিটিভ থাকো, নেগেটিভ কিছু এনো না। দেখো, নেগেটিভিটি আস্তে আস্তে কেটে যাবে। কারণ এখানে তোমার পার্টনার মন থেকে চাইছে তোমাদের সাথে সম্পর্কটা ঠিক হোক, তোমাদের সাথে সম্পর্কটা খুব ভালো হোক। তার একটা উইশ, তোমাদের সম্পর্কটা তার কাছে একটা ইচ্ছে পূরণের মতন, এবং সে চায় বলি, সে মন থেকে চাইছে বলি সেটা আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছে। আমি কি আর কি বলতে চাইছি। আর কি বলতে চাইছে সে। এখানে করে তোমার পার্টনার তোমাকে লাইটের মতো দেখে, তার জীবনে তুমি একটা আলোর মতো। আবার তুমিও হয়তো তাকে আলোর মতো ভাবো, কারণ না হয়তো তোমরা যে সময় একে অপরের জীবনে এসছো তখন হয়তো অনেকটা অসুবিধে ছিল। সেখান থেকে তোমরা একে অপরকে খুব সুন্দরভাবে কানেক্ট করতে পেরেছো, একে অপরে অনেকটা অন্ধকারকে কাটাতে পেরেছো। তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে একটা পজিটিভ লাইটের মতন দেখে, ব্লেসিং লাইটের মতন দেখে। আর তোমার এনার্জিটাকেও সে খুব ভালো ফিল করে। তুমি যতক্ষণ তার সাথে থাকো, তোমরা যেভাবে সময় কাটাও, হয়তো বা দেখা করতে যাও, হয়তো বা ফোনে, হয়তো বা মেসেজে, যেভাবেই হোক, তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, তোমরা সেই সময়টাকে খুব ভালোভাবে দুজনেই আহ এনজয় করো। কেননা তোমাদের ভাইব্রেশনটা খুব ভালো থাকে। তুমিও যেমন তোমরা যখন দুজনের সময় কাটানোর সময় দেখবে কি অনেকটা সময় চলে গেলো, তোমাদের মনে নেই যে এতটা সময় হয়ে গেল। যখন আমাদের উল্টো দিকে মানুষটার সঙ্গে আমাদের খুব সুন্দরভাবে এনার্জি ম্যাচ করে, যখন দুজনেরই মনে হয় যে একে অপরকে খুব প্রয়োজন, সবটাই কিন্তু আমি এনার্জি দিয়ে বলছি। তার মানে সেখানে কোনো নেগেটিভিটি নেই। আর নেগেটিভিটি নেই বলেই অতি অবশ্যই তোমাদের এনার্জিটা একে অপরের সঙ্গে যখন কানেক্ট করে, তখন তোমরা বুঝতেও পারো না তোমাদের সামনে দিয়ে অনেকটা সময় চলে গেছে। তোমরা হয়তো একে অপরের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে হয়তো সেটা খেয়ালই করনি যে অনেকটা সময় চলে গেছে। তো ঠিক তার মানে তোমরা একে অপরকে হিল করতে পারো। দেখো, এখানে দুটো পাখা যদি দেখি যে সবুজ রঙের, সবুজ রং আমাদের হিলিং এর কালারই বলে। যদিও বা হিলিং এর কালার আরো অনেক আছে, কিন্তু সবুজও এখানে তাই।
তো তুই অবশ্যই বলবো তোমরা একে অপরকে হিল করো, মানে তোমার কাছে এসে তোমার পার্টনার নিজেকে একটু হিল ফিল করে, আর তুমিও ঠিক তাই, তোমরা একে অপরের এনার্জিটাকে হিল করতে পারো। হিলিং এনার্জি আছে বলে তোমরা একে অপরের সঙ্গে এতটা সুন্দরভাবে কানেক্ট করতে পারো। তোমার পার্টনার হয়তো তোমার সেটাই বলতে চাইছে, তুমি তাকে হিল করে দাও। এই মুহূর্তে তোমাদের মধ্যে যে ব্যালেন্সের সমস্যা হচ্ছে সেটাকে তোমার পার্টনার খোঁজার চেষ্টা করছে, কিন্তু এখানে সে যে আমাদের সঙ্গে কাটানোর সময়গুলো সেগুলো সে খুব ভালোভাবে যেমন মিস করছে, এবং খুব মনেও করছে যে সেগুলো আবার সবকিছু কিভাবে ঠিক করা যায়। কারণ এখানে তোমাদের পার্টনার এখানে একটা কোনো পথ খুঁজছে, যে পথটা দিয়ে গেলে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে, সেটা তোমরা সব থেকে বেশি ভালো জানবে যে তোমাদের সমস্যা কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চাইছে সমস্যার সমাধান, আর সমস্যার সমাধান বলে সমাধানের পথ খুঁজছে। পথ না খুঁজলে সমাধান হবে না, তো অতি অবশ্যই সে পথটা খুঁজছে। তবে দেখো এখানে যদি আমি দেখি তো ফেয়ারির মুখে প্রচন্ড হাসি, এবং যেন সে খুব মন দিয়ে কিছু একটা ভালো ভাবছে, ভাবছে যে তোমাদের সময়গুলো তোমরা যে কাটিয়েছো বা তোমাদের সঙ্গে তোমরা যেভাবে কানেক্ট করেছিলে, তোমাদের যে সুন্দর সুন্দর মুহূর্ত আছে, সেই মুহূর্তগুলো সে মনে করলো, তার আনন্দ হয় এবং তার ভাল লাগে। আমাদের ভালো মুহূর্ত মনে করলেই ভাল লাগে, তাই না? তো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার তোমার কথা যখন ভাবছে, সে খুব পজিটিভ ভাবছে, এবং সে চাইছে যে তোমাদের সম্পর্কটা পজিটিভ দিকেই যাক। কোন রাস্তা দিয়ে গেলে আবার ব্যালেন্সটা ফিরে আসবে, কেননা প্রথমে কার্ডটাই সেটা এসছে, তুমি তার কাছে উইশ। চলো দেখে নি সে আর কি বলতে চাইছে। সে চায় তোমাদের সম্পর্কে ব্যালেন্স ফিরে আসুক, এই মেসেজটাও সে তোমায় দিতে চায়, যে তুমিও তাকে হেল্প করো, সেও তোমায় হেল্প করো, দুজনে মিলে সম্পর্কটাকে একটা ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য। এখানে কেউ তো আছে যে চাইছো নেগেটিভিটিকে রিলিজ করতে, এবং সেটা করেও দাও। যদি কারোর কোনো নেগেটিভিটি থাকে ওটা অবশ্যই রিলিজ করে দাও। যত তাড়াতাড়ি নেগেটিভিটি রিলিজ করবে তত তাড়াতাড়ি পজিটিভিটি পাবে, কারণ সামনে অনেক দিন আছে। আর দেখো প্রত্যেকটা দিনই কিছু না কিছু ভালো তোমরা পাবে। আমি বারবার বলে যাচ্ছি, অনেক আগে থেকেই বলছি যে যতগুলো ভালো দিন থাকবে প্লিজ সেটাকে ভালোভাবে নাও। মুহূর্তগুলো জীবনে থেকে যায়, তো অতি অবশ্যই যে খুব তোমাদের কাছের মানুষ, সেই মানুষের সঙ্গে ভালো ভালো কিছু মুহূর্ত ক্রিয়েট করো, একে অপরকে সময় দাও, একে অপরকে বোঝো, এবং যত কিছু নেগেটিভিটি আছে ভালো দিনে রিলিজ করে দাও। যত রিলিজ করতে পারবে তত তোমরা পজিটিভিটি নিতে পারবে, আর যত তোমরা পজিটিভিটি নেবে তত তোমরা কিছু না কিছু দিক দিয়ে গ্রো করবে। তোমার পার্টনারও চায় যে তুমি নেগেটিভিটি রিলিজ করে দাও, সেও যেমন করছে তুমিও তা করো। তার ফলে কি হবে, তোমাদের দূরত্বটা কমবে। আমার একই কার্ড এসছে প্রায়, সেটা হচ্ছে উইজডম। তুমি তার কাছে একটা স্বপ্নের মতন, তুমি তার কাছে তার একটা আশা। তো তোমাকে তার জীবনে সে চায়, অতি অবশ্যই তুমি তখন তার জীবনে থাকো, তার মনে হয় সে কোথাও একটা শান্তি ফিল করে, তুমি তাকে মানসিক শান্তি দাও, এবং তুমি তাকে ভালোভাবে সাপোর্ট করো। তো তোমরা একে অপরের সঙ্গে কোথাও একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছো। তুমি তার কাছে একটা উইশ ফুলফিলটার মধ্যে, এই সম্পর্কটা তার চাই, কেননা এই সম্পর্কটা সে মন থেকে যুক্ত। দেখো সম্পর্ক জীবনে অনেক আসে যায়, কিন্তু যে সম্পর্কগুলো মনের সাথে যুক্ত হয়ে যায় সেই সম্পর্কগুলোকে আমরা কখনোই হারাতে চাই না। সম্পর্ক সবসময় দেখবে দুতরফা। তোমরা দুজনে মিলে চেষ্টা করো, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা থেকে যাবে। এই মুহূর্তে তোমার পার্টনার অন্তত সেটাই মন থেকে চাইছে, যে যা কিছু হোক সেটা ভালো হোক, সবটুকু ভালো দিয়ে হোক। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার পার্টনার মন থেকে চাইছে যে তোমার সঙ্গে সম্পর্কটা একটা স্টেবিলিটি পাক, একটা স্টেবল কানেকশন চাইছে, আর সে চাইছে তুমিও তাকে সাপোর্ট করো, সেও যেমন তোমার সাপোর্ট করুক, তুমিও তাকে সাপোর্ট করো। দুজনে তোমাদের এই সম্পর্কটাকে আস্তে আস্তে একটা সঠিক জায়গায় নিয়ে যাবে। তোমার পার্টনার এটা বলতে চায় যে দেখো তোমাদের এখানে অনেকেরই হয়তো অনেকের সম্পর্কের ওপরে, আমি চাইবো সবার সম্পর্কের ওপরে আসুক, কিন্তু কিছু না কিছু ম্যাজিক্যাল ব্লেসিং আছে। তোমরা হয়তো এখানে যেহেতু কেউ ম্যানিফেস্ট করছো, ফার্স্ট কার্ড সেটাই এসেছিল যে কেউ এই যেমন ম্যানিফেস্ট করছো, এবং দেখো এখানে দেখো প্রচুর ব্লেসিং আসছে। তো শুরুটা যদি ম্যানিফেস্টেশন দিয়ে হয়,
আর লাস্টের কার্ড কি বলছে, সেখান থেকে আসছে, এটা যাচ্ছে, এটা আসছে। তোমরা তার মানে কিছু পাচ্ছ। কি পাচ্ছ? কিছু ব্লেসিং পাচ্ছ, কিছু গিফট পাচ্ছ, সবই ঈশ্বর বা ডিভাইন বা অ্যাঞ্জেলের তরফ থেকে। আর তার ফলস্বরূপ কি হচ্ছে, তোমাদের যে অবস্ট্রাকল গুলো আছে, বাধা গুলো আছে, সেগুলো কমছে। আমি এখানে সম্পর্ক নিয়ে বলছি, তো সম্পর্ক নিয়ে বলবো। এটাও হতে পারে তোমাদের জীবনে হয়তো অনেক কিছু নানা রকম ভাবে অবস্ট্রাকল আছে, সেগুলো হয়তো আস্তে আস্তে কমবে, এবং সেটা তাহলে একটা মানুষ আরো রিল্যাক্স একটু ফিল করতে পারবে যদি তার জীবন থেকে কিছু খারাপ চলে যায়। তো তাকে এখানে সার্বিকভাবে দেখি তোমার পার্টনার তোমায় কি বলতে চাইছে, একটা কটা কার্ড একটু দেখে নি। আর একটা কার্ড নিয়ে নি, আগে দেখে নি যে আমার মনে হলো যে একটা কার্ড মনে হয় কম হলো। সঙ্গে দেখি স্যার কি বলতে চান, কি বলতে চান স্যার। এখানে তুমি তাকে খুব সুন্দর করে মোটিভেট করতে পারো, সেই গুণটা তোমার অ্যাপ্রিসিয়েট করে। তুমি খুব সুন্দরভাবে, এখানে কেউ তো আছে কার নেই, প্রায় সময়তেই পাচ্ছি যে খুব সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারো যে কোনো জিনিস। আর সেটা সবসময় ভালোর দিক দিয়ে বলছি। আর যদি কারোর মন ভাঙো না, বা তুমি কারোর মন ভেঙে যাক এরকম ধরনের কথাবার্তা বলো না। কেউ যদি তোমার কাছে মন খারাপ নিয়ে আসে, তুমি তার মনটাকে ভালো করে দাও। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটা এই গুণটা তোমার মধ্যে দেখে, এবং সে তোমাকে এটাই বলে যে সেও তোমার থেকে অনেকটা পজিটিভিটি পায়, বা তুমিও হয়তো তার থেকে পজিটিভিটি পাও। তো অতি অবশ্যই সে চায় না তো তুমি পজিটিভিটি হারাও, না তো সে পজিটিভিটি হারাক। তাই না, আমি প্রথম থেকে বলি যে পজিটিভিটিটাই একমাত্র হচ্ছে নেগেটিভিটিকে সরিয়ে দেওয়ার রাস্তা। তো তোমার পার্টনার যদি সার্বিকভাবে দেখি তোমার জন্য কি ভাবছে, কি বলতে চাই, যে তুমি তার জীবনে একটা লাইট হিসেবে কাজ করো, তুমি তাকে প্রচুর এনার্জি দাও। সে কোথাও তোমাদের সম্পর্কের একটা সুন্দর রাস্তা খুঁজতে চলেছে, যে রাস্তাটা গেলে সব সম্পর্কে ব্যালেন্স আসবে। এছাড়া সে মন থেকে সমর্পণ করেছে সম্পর্কটা, সব নেগেটিভিটি রিলিজ করছে, সে তোমাকে ওই বার্তাগুলো দিচ্ছে। তুমি দেখা যাচ্ছে উইশ সেটা ফুলফিল করতেই হবে। সে প্রচুর ম্যানিফেস্ট করছে কোথাও না কোথাও, সে প্রার্থনা করছে যে সম্পর্কটা ঠিক হয়ে যাক। এখানে কিছু না কিছু ব্লেসিং তোমরা পাচ্ছ। আর সে এখানে তোমরা কেউ আছো, তোমার পার্টনারের চোখে তুমি এমন একজন পজিটিভ মানুষ যে কোনো মানুষকে ভালো দিকে মোটিভেট করতে পারো, এবং তোমার এই গুণগুলোকে সে অ্যাপ্রিসিয়েট করে। তো আজকে এই বার্তাগুলি পেলাম, তোমার পার্টনার তোমার জন্য যথেষ্ট ভালো চিন্তা ভাবনা এবং পজিটিভ চিন্তা ভাবনা, আশা করি তোমাদেরও সেটাই আছে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, তার সঙ্গে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি একমাত্র পথ নেগেটিভিটি থেকে বেরোনো, নেগেটিভিটিকে প্রশ্রয় দিও না, আর পজিটিভিটিকে ছেড়ে যেও না। হ্যাঁ, তো এইটুকু বলবো, আর তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ সাথে থেকো, সঙ্গে থেকো, যেভাবে পাশে আছো। তোমরা না থাকলে আমার চলা অসম্ভব হতো। সবাই ভালো থেকো, সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।